এক রকম ওদের নাম আছে। তো ওদের বর্তমান ওপার বাংলার একটা বক্তা, তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যারা ফোন ব্যবহার করেন কম বেশি সবাই চিনবেন তাকে। ওই আহলে হাদিসের বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে তার বক্তব্য দিতে দিতে বলছে কোরআনকে স্পর্শ করবে ঋতুবতী অবস্থায় মহিলারা, মানে পিরিয়ড অবস্থায় মহিলারা কোরআনকে স্পর্শ করবে। শুধু স্পর্শ না, কোরআনকে খুলবে, খুলে হাত দিয়ে দিয়ে চোখ দিয়ে দেখে দেখে তেলাওয়াত করবে, এতে কোনো অসুবিধা নাই। সে বক্তাটা কোন জামাতের বক্তা? আহলে হাদিসের বক্তা। আর আহলে হাদিসদের আকীদা কি? আহলে হাদিসদের আকীদা হলো কুকুরের গোশত জায়েজ, আহলে হাদিসদের আকীদা হলো কাকের গোশত জায়েজ, আহলে হাদিসদের আকীদা হলো কুকুরের প্রস্রাব পাক, আহলে হাদিসদের আকীদা হলো কুকুরের পায়খানা পাক, আহলে হাদিসদের আকীদা হলো শুকরের নাড়ি পাক, আহলে হাদিসদের আকীদা হলো শুকরের ভুঁড়ি পাক, আহলে হাদিসদের আকীদা হলো শুকরের লোম পাক, আহলে হাদিসদের আকীদা হলো শুকরের পুরো শরীরটাই পাক। নাউজুবিল্লাহ বলবেন না? একবার জোরে নাউজুবিল্লাহ বলবেন না? কোন জাত আজ পর্যন্ত ইহুদিরা বলেছে যে শুকর হালাল পবিত্র, কুকুর হালাল পবিত্র? পৃথিবীর সব থেকে নিকৃষ্ট অভিশপ্ত জাতি ইহুদিরা পর্যন্ত বলেনি। আর তারা আজকে মুসলমানদের নাম নিয়ে মুসলমানদের লেবাস পরিধান করে বলে হালুয়া বেদাত কিন্তু খাওয়া যায়। নাউজুবিল্লাহ। তো ওই বক্তা বলছে কোরআনকে স্পর্শ করতে পারবে অপবিত্র অবস্থায় মহিলারা। শুনুন ইসলামী শরীয়তের ফতোয়া। আল্লাহর নবী দোজাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে গ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে, সে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন পৃথিবী, এই পৃথিবীতে সূর্য চলছে নিজ কক্ষপথে, চন্দ্র চলছে নিজ কক্ষপথে, তারকা চলছে নিজ কক্ষপথে, দিন ও রাত হচ্ছে নিজ অবস্থান মোতাবেক। তো এত বড় পৃথিবীর চাঁদ কি? এত বড় পৃথিবীর চাঁদ হলো আপনার আমার নবী পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সম্পর্কে রব্বে কায়নাত হাদিসে কুদসির মধ্যে বলেছেন লাউলা কালামা খলাকতুল আফলাক। হে প্রিয় রাসূল, আমি রব্বে কায়নাত আপনাকে সৃজন না করলে, আপনাকে সৃষ্টি না করলে, আপনাকে তৈরি না করলে, আপনাকে না বানালে আমি রব্বে কায়নাত কোন জিনিস বানাতাম না। হাদিসে কুদসি থেকে বোঝা যায় আল্লাহ নবীকে বানিয়েছেন, নবীর ওসিলায় আকাশকে বানানো হয়েছে, নবীর ওসিলায় জমিনকে বানানো হয়েছে, নবীর ওসিলায় সূর্যকে বানানো হয়েছে, নবীর ওসিলায় তারকাকে বানানো হয়েছে, নবীর ওসিলায় মানবের অস্তিত্ব হয়েছে, নবীর ওসিলায় দানবের অস্তিত্ব হয়েছে, নবীর ওসিলায় ফেরেশতার অস্তিত্ব হয়েছে, নবীর ওসিলায় সারা জগৎ সৃষ্টি হয়েছে। এমনকি আল্লাহ এক সারা কায়নাত জেনেছে, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় জেনেছে। তো সেই নবী সম্পর্কে আল্লাহ বলছেন হাবিব, আমি আল্লাহ আপনাকে তৈরি না করলে কোন জিনিসকেই তৈরি করতাম না। সে নবী দুনিয়াতে এসেছেন বলে দুনিয়ার অস্তিত্ব হয়েছে, সে নবী দুনিয়াতে আছেন বলে দুনিয়ার অস্তিত্ব আছে, সে নবী দুনিয়াতে থাকবেন বলে দুনিয়ার অস্তিত্ব থাকবে। নবী যদি দুনিয়াতে না থাকেন দুনিয়ার অস্তিত্ব থাকবে না। এই জন্য আমার ইমাম আলা হযরত আসিমুল বরকত কানসুল কারামাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম উশকে মোহব্বত ইমাম আহমদ রাজা খাঁ ফাজলে বেরলভী বলেছেন, ও जो ना था तो कुछ ना था, वो जो ना था तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है।